বাজারে প্রচুর নতুন আলু উঠেছে, তাই আজকে তৈরি করে নেব দম আলু মাখনি। রান্নাটা কিন্তু আমি মাখনে করব, অল্প একটু সাদা তেলও দেব। শুরু করে দিলাম রান্নাটি। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প সাদা তেল নিচ্ছি। এর মধ্যে আমি মাখন নিয়ে নিচ্ছি। মূলত এই রান্নাটা মাখনেই হবে, কিন্তু মাখন তো শুধু দেওয়া যায় না, মাখন পুড়ে যায়, তাই একটু সাদা তেল দিয়ে নিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুগুলো বেশ লালচে করে আমি ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছিলাম। রসুন কুচিটা আমি লালচে করে ভেজে নেব, যাতে রসুনের অ্যারোমাটা আলুর মধ্যে ঢুকে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। আর এখানে একটা টমেটো আমি পিউরি করে রেখে দিয়েছি। এই রান্নাটায় খুব বেশি কিন্তু মশলা পড়বে না। খুব ভালো করে টমেটোটা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিয়ে দেব একটু লেবুর রস। আমি এখানে একটা লেবুর হাফটা নিয়ে নিয়েছি। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে এবারে পরিবেশন করে দেব দম আলু মাখনি। আমার রান্না আপনাদের কেমন লাগছে, আর এই রান্নাটাই বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আটপৌরে হেসেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন, আর প্রচুর শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।